এইটা করতে গেল তোমার কি দেয় না আমি আব্বার দেয় না আমি তা তুমি কামড়া গীতা করলাম জীবনটা শেষ করে এখন আবার পাবলিক বলে খালা চোখ দিয়ে তো কোনো পানি পড়ে না, আর পিছনে যুদ্ধ চলতেছে। অভিনয় এখন সাজানো হয়েছে, মায়ের মুখ দেখা যায় না কেন, আর সেই মেয়েটা এখন কোথায়? রিপোর্ট করার পর মানুষকে দেখানোর জন্য এমন মার লগে মিল হলো না। বাট পাঁচ চুদানি পোলার নাটক ঘটনা বা কন্টেস্ট যারা বুঝতেছো না, পুরো ভিডিও দেখলে তারা বুঝে যাবো। তবে এই ভিডিও দেখার সবার জন্য খুব ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট ব্যালেক পয়েন্ট নিয়ে কথাগুলো বলা হবে, হাতের সময় নিয়ে একটু দেখে। তো গাইস আসসালামু আলাইকুম, তো বলো কেমন আছো তোমরা? বরাবরের মতন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তো রিপন মিয়ার পক্ষে ছোট করে দিল তার আপন বাবা মা। সোশ্যাল মিডিয়ার বম ব্লাস্ট হলো রিপন মিয়া নাকি তার বাবা মার পরিচয় দিতে লজ্জা পায়। তার বাবা মাকে ভরণ পোষণের খোরাকি দেয় না, আবার দেখভালও করে না। কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতে না, আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না। এরপর রাতারাতি রিপন মিয়া খাওয়া শুরু করে, প্রচুর গালি, হেড কমেন্ট, এরপরে সবাই শুরু করে দেয় আর্ট ফলো করা। এরই কিছুক্ষণ পর রিপন মিয়ার আরেকটা ভিডিও ভাইরাল হয়, কান্নার ভিডিও। এই ভিডিও দেখে পাবলিক কিছু কমেন্ট করে, যাকে জড়িয়ে ধরছে সেটা তার মা ছিল নাকি ভাবি ছিল? এ মানে যে বউকে ভাবি বানিয়ে চালিয়ে দেয় সে তো সবকিছু করতে পারে। নাটক কম করো প্রিয়, তুমি যে ভণ্ড সেটা তোমাকে দেখলে বোঝা যায়। এখন কমেন্ট গুলো ইগনোর করি, রিপন মিয়ার বাবা কি বলে সেটা শুনি। বরং পোষণ কোষ খবর নেয় না, এমন কোষ খবর নেই, ওহন আর ওর কাছে দিয়ে যায়। আমার ওই কই চোখটি আমার দাম নাই, বাপের টানালে বাদ দিলাম, মা কি মিথ্যে কথা বলতে পারে? বাপ মায়ের খবর না নিলে, ভরণ পোষণ না দিলে অভিমান করবে না তো কি করবে? সো গাইস, রিপনের পক্ষে আমি এখনো পর্যন্ত কোনো ক্লু পাইনি, পাইলে নেক্সট ভিডিওতে জানাবো আপনাদেরকে। এর মধ্যে আমি একটা অরিজিনাল ভিডিও পাইছি, ওটা আপনাদেরকে শেয়ার করতেছি, এরপরে আপনারা যা বলার বলেন। রিপন ছেলেটা খুবই ভালো, মানে একবারে গরিবের সন্তান, একবারে হীন দরিদ্র, যেটা মানে অসহায়। এদের কোনো জমি জমা ছিল না। এর বাপটা ছাড়া ছিল 7 ভাই, ওর বাবাও ছিল খুব গরিব মানুষ। এই ছেলেটা ওই কাঠমেস্তরির কাজ করতো, তবু ভালো মেস্তরি না, মানে এই টুকটাক কাজ করে জীবিকা নির্বাহ করে। এরপরে একদিন হঠাৎ করে দেখলাম যে ওইদিকে এইভাবে ক্যামেরা নিয়ে আসে তার নিতেছে, এই যে কথাবার্তা নিতেছে। তখন আমি গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম কি রে এনে কি তোরা যে ভিডিও করতেছে? আমার কাছে কাকু এটা আপনি বুঝতেন না, এটা টিপটপ। আমি আবার টিপটপ না, এই যে বিষয়টা বিপদে পড়বে কোন অবস্থায় তুই জানি না কাকা টিপটপ। এই টিপটপের মাধ্যমে এখন বুঝতাম পারলাম যে এটা ওই কোনো বোধহয় যে কোনো কোম্পানির তারে পয়সা টয়সা দেয়, দিলে পরে যে তার এই বিষয়টা নিয়ে সে জীবন বাঁচাইতেছে। আর ছেলে খুব চরিত্রবান, খুব সৎ মানুষ। তবে এনো ছেলেটা একটা ভুল করছে, এনো মিথ্যার আশ্রয় দিচ্ছে। আর যে তার মা বাপে যে কথাগুলো বলছে, আমারে ভাত দেয় না, আমরা খাওয়ায় না। বাড়ির থেকে যে ছেলেটারে বিতাড়িত করছে, এই ছেলেটা এই নূরপুর থেকে এসে বেশ কিছুদিন, এই বিয়ার করিয়া অনেকদিন থেকে কষ্ট করছে, ভীষণ কষ্ট করছে। মানে আমি না শুধু আমার এলাকার সবাই বলবো যারা জানে। আচ্ছা, এরপরে যে নূরপুর থেকে আইসে এনে নন্দুরা একটু জায়গা মধ্যে ওপরের বাড়িতে রয়েছে, তাকে একটু জায়গা কিনছে, বোধ হয় 100% না 200%। এনে একটা ঘর করতেছে, এটা টিপটপে করে দিতেছে, মানে কোম্পানি থেকে করে দিতেছে। এই বিষয়গুলা দেখিয়া তার মা বাবার সহ্য হইতেছে, মনে করছে যে আমার ছেলে লাখ কোটি টাকা কামাইতেছে। এই যে এখন সে এই যে এরা বলছে যে আমরা বাদ কাপড় দেয় না, তার জীবনটাই তো পালতে পারে না, তো ওদেরকে বাদ দিব কেমনে? আর দিতে চায়। আমি যদি আমার মারে ভাত, আমার বাবারে ভাত কাপড় দিতে চাই, আমার মা যদি ইচ্ছা করে, বাবা ইচ্ছা করে না খায়, তখন আমার কি করার আছে? রিপনের মা বাবা তো আপন। আপনি বলতেছেন রিপনকে তারা আরো অনেক বছর আগে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি কারণে বের করে দিয়েছে? এইটাই তো বলা, মানে কাজ কাম করে না। এই খালি এইটা না তো, আরেকটা ছেলে আছে মেস্তরি, এইটা ওখানে যে কোন জায়গায় থাকে জানি, কই থাকতাম না। আর মেয়ে আছে 2-3টা, এরা ওই যে গার্মেন্টসে কাজ করে। এই ময়রম, রিপনে কি একটু থাকবে? রিপন কি তার মা বাপ রে বাদ দেয় না, না তার মা বাপে খায় না? কোনটা মা বাপে খায় না? মা বাপে খায় না। আচ্ছা, আরেকটা মহিলা আপু একটু সামনে আসবেন। হ্যাঁ, একবার কেন 100 বার। আমি পরবর্তী ভিডিওতে সব ক্লু নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।